আসি পরবর্তী খবরে। খালের ওপর বাঁশের সাঁকো প্রতিদিন পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। ঝাড়গ্রামে খালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। তারা চান পাকা ব্রিজ করে দিক প্রশাসন। এটা পুতরঙ্গি খাল। এই খাল পারাপারে বড় ভরসা বাঁশের সাঁকো। প্রতিদিন সেই সাঁকো পেরোতে হয় ঝুঁকি নিয়ে। অসুবিধায় আছি 10 বছর ধরে। আর এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করছে, আবার বন্যা হলে এক্ষুনি ভেঙে যাবে। এইভাবে জিসে ব্রিজটা কমপ্লিট হয় সেইভাবে ব্যবস্থা করুন। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদবিলা, এখান দিয়ে বয়ে গিয়েছে পুতরঙ্গি খাল। এই খালের ওপর রয়েছে বাঁশের সাঁকো। আশপাশের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। স্থানীয়দের দাবি, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে, জলের তোড়ে ভেসে যায় সাঁকো। তখন এ পথে যাতায়াত বন্ধ। এই খালের ওপর পাকা ব্রিজের দাবি দীর্ঘদিনের। অনেকবার আসে, বাবুরা দেখাশোনা করে আবার ফিরে যায়। কোনো হয়নি, আজ পর্যন্ত কিছু হয়নি। যোগাযোগ একদম বিচ্ছিন্ন, একদম টোটালি বন্ধ। এই স্কুল চালাতে, মিড ডে মিল আসা, বাজার যাওয়া, যাতায়াত করা, বন্যার সময় তো আমরা যথেষ্ট রিস্ক নিয়ে আসি। তারপরে এটা হচ্ছে হাতিপ্রবণ এলাকা। যোগাযোগ ব্যবস্থাটা ওই ব্রিজটার জন্য আমাদের খুব অসুবিধা। ঝাড়গ্রাম জেলা পরিষদের দাবি, পুতরঙ্গি খালের ওপর সেতু তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,24,00,000 টাকা। বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। পুতরঙ্গি খালের উপরে ব্রিজটা অবশ্যই দরকার। আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি 1,24,00,000, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে। সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি। আর আগের বছরও এই দাবিটা ছিল। যাই হোক, অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে পারিনি। এই বছর হবে বলে আমি আশা রাখি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাড়ি বাড়ি কল আছে, আর সেই কল থেকে জল পড়েই না। তাই ভরসা কেনা জলে, সেটাও আবার অনেকের সাধ্যের বাইরে। কোচবিহার এবং হাওড়ার গ্রামে জলকষ্ট চরমে। কোচবিহার 1 নম্বর ব্লকের ছাট গুড়িয়াহাটি গ্রাম। এখানে বাড়ি বাড়ি কল আছে, সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, বছর 2 আগে বাড়ি বাড়ি পৌঁছে যায় কল। প্রথমে কয়েক মাস জল পড়ছিল, তারপর থেকে বন্ধ। এখন জলের জন্য ভরসা রাস্তার কল। অভিযোগ, সেই জলও নোংরা। তাই বাধ্য হয়ে অনেককেই জল কিনে খেতে হয়। শুরু হয়ে জল পড়ে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে লাগে জলের জন্য। কতদিন যাবত এরকম? এটা আমাদের যখন থেকে আমরা এখানে ঘর বাড়ি করছি তখন থেকে এই সমস্যা চলছে। কল দেওয়া হয়েছে, কিন্তু জল দেওয়া হয়নি এখনো। বাড়ি বাড়ি কলগুলো কতদিন আগে দেওয়া হয়েছে? 2 বছর হয়ে গেছে। বিসি রোড বকুলতলার ওখানে একটা নতুন রিজার্ভার বসা হয়েছে। অলরেডি পাইপলাইনের কাজও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। হাওড়া শ্যামপুরের কমলপুর, এখানেও বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল পড়ে না। তাই কেউ জল আনেন পাশের গ্রাম থেকে, কেউ আবার জল কিনে খান। গরমে জল নিয়ে জেরবার স্থানীয়রা। প্রথম কমাস জল পড়েছিল, তারপরে আজ কোনো জল নেই কলে। লোকের বাড়ি থেকে জল এনে খেতে হয়, তাও পয়সা দিয়ে। পুরো গ্রামের অবস্থা এরকম। 1 বছরের বেশি হয়ে যাবে বন্ধ হয়ে গেছে। কবে থেকে জল আসবে মানুষ সেই অপেক্ষায় আছে। কল আছে, একটাও জল পড়েনি। কিনে খাচ্ছে বলতে 2-1 জন, বেশিরভাগ ওই কষ্ট করে দূর থেকে নিয়ে আসে। সরকার থেকে সাবমার্শাল আছে, কিন্তু এতগুলো সাবমার্শাল তো পরিষেবা দেওয়া যাচ্ছে না। সেই হিসাবে আমাদেরকে এত সাবমার্শাল দেয়নি, তো জলের সমস্যা তো হচ্ছেই। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। ওটাকে দেখার চেষ্টা করব। আগামী দিনে যদি কোনো ব্যবস্থা নিয়ে যায়, আমি সে বিষয়ে লক্ষ্য রাখবো। না পঞ্চায়েত সদস্য কই, আমার কাছেও কোনো লিখিত কপি বলুন, কোনো কিছুই আমার কাছে নেই। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। গরমে জলের সমস্যা। পুরুলিয়া শহরে ফেরি হচ্ছে জল। পুরসভার পরিশ্রুত জলই ভরসা বাসিন্দাদের।
গরমে ঠেলা গাড়ি করে জল ফেরি। একটা সময় ভিস্তিতে করে জল ফেরি করা হতো, এখন সেই ছবি বদলেছে। পুরুলিয়া সুখা জেলা, গরমে বাড়ছে জল কষ্ট। এই অবস্থায় রাস্তায় নেমে পড়েছেন জলের ফেরিওয়ালারা। হোটেল দোকান থেকে বাড়ি বাড়ি জল ফেরি করছেন। প্রায় 50 জন জল বিক্রেতা এখন প্রতিদিন জল ফেরি করছেন পুরুলিয়া শহরে। পুরসভার ট্যাঙ্ক থেকে টিনের ড্রামে জল ভরেন। সকাল সকাল ভ্যানে জল ভর্তি, টিন চাপিয়ে ফেরি শুরু। এক টিন জল 5 থেকে 6 টাকা। জলের চাহিদা ভালো, বিক্রি ভালো, যত গরম পড়বে তত জল লাগবে। কোথায় বিক্রি করেন? বাড়িতে, দোকানে নাকি? বাড়িতে, দোকানে। গরম পড়লে ব্যবসা ভালো চলে, এই সারাদিন জলেই চালায়। হ্যাঁ, এই সময় জলের চাহিদা বেশি, এখন রোদের কাল তো সেই জন্য আপনাদের জলের কাজটা একটু বেশি হয়। বিক্রি ভালো? হ্যাঁ, বিক্রি ভালো, মানে ছড়া এই দোকানে। পুরুলিয়া পুরসভার পরিশ্রুত জল, সেই জলই পুরো এলাকার বাসিন্দাদের বড় ভরসা। মিউনিসিপ্যালিটি এখন পরিশুদ্ধ জল দিচ্ছে এবং ভালো জল দিচ্ছে, তাতে পাবলিকেরও সুবিধা হচ্ছে, পুরুলিয়ার বাসী উপকৃত হচ্ছে। ধরুন আমরা যে সস্তায় খাবার বিকছি, এই জলটা চলছে বলে আমরা ব্যবসা করছি। আজ ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, আমরা 20 টাকায় ভাত বিকছি, তখন লোক বাইরের দোকান হয়ে গেলে 50 টাকা 40 টাকা ভাত খেতে হবে। আমরা জলটা পাচ্ছি বলে ধরুন দোকানে ব্যবসা করতে পারছি। তাদের চাহিদা মানে এই সময়টা বিক্রি করে তাদের উপার্জনটা বেশি হয়, চাহিদাটা বেশি থাকে। বিভিন্ন জায়গায় হোটেল থেকে শুরু করে খাবার দোকানে জলের চাহিদা বেশি থাকে। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি এরা জল নিয়ে যায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে চরম গরমে কিছুটা রেহাই। আজ পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উপকূলীয় জেলাগুলিতেও রয়েছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তাহলে কিছুটা পূর্বাভাসের খবর পাওয়া যাচ্ছে যে হাওয়া অফিসের তরফ থেকে যে বৃষ্টি হবে, আর কি বলছে হাওয়া অফিস? দেখো, চরম গরম যেটা ছিল, তাপমাত্রা অনেকটাই বেড়েছিল এবং সেই তাপমাত্রা খুব একটা বাড়বে না, অর্থাৎ কলকাতায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। কিন্তু তাপমাত্রা না বাড়লেও একটা জলীয় বাষ্প ঢুকছে, একটা টার্ফ রয়েছে, সেই টার্ফেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে তার মধ্যে স্বস্তির খবর যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে যেমন আজ বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর ঠিক সেভাবেই পশ্চিমের জেলাগুলিতেও আগামীকাল বেশ কয়েক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। তবে এই বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে রবিবারের পর, অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার হতে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। এবার একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখতেই হচ্ছে। উত্তরবঙ্গে আগামী 5 দিনে আবহাওয়ার পরিবর্তন নয়, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আর কি বলছে পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে তাহলে আগামী 5 দিন আবহাওয়ার কোনো রকম পরিবর্তন কি হবে না? কি এখন পরিস্থিতি রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? একেবারে দেখো, গত কয়েকদিন ধরে যে আবহাওয়া রয়েছে, পাহাড় সমতল সর্বত্র কিন্তু একদিকে যখন পারদ হচ্ছে, হালকা মেঘ থাকছে এবং কুয়াশা থাকছে পাহাড়ের দিক ভোরের দিকে, কিন্তু বেলা বাড়লে পাহাড়ের কিন্তু তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। অর্থাৎ দার্জিলিং এ আজ সর্বনিম্ন তাপমাত্রা সকালে কিন্তু রয়েছে 13 ডিগ্রির কাছাকাছি। কালিম্পং সেখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি। আর সমতলের জেলাগুলোতে সেখানে কিন্তু যথেষ্ট পারদ হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা সমতলের জেলাগুলোতে 36 থেকে 37 ডিগ্রি ছুটে পড়ে। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 থেকে 23 ডিগ্রির আশপাশে। অর্থাৎ এই চৈত্রের গরমে কিন্তু পড়ছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে, তেমনটাই জানাতে হওয়া। বেশ বেশ, একেবারে ধন্যবাদ পার্থ।